সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশে হয়েছে বিশেষ দোয়া ও মোনাজাত। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দোয়া করেন মুসল্লিরা। এবং এ সময় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত হয়েছে দেশের বিভিন্ন জেলার মসজিদে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের পর অনুষ্ঠিত দোয়ায় অংশ নেন বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরা। এ সময় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুহাত তুলে ফরিয়াদ করেন হাজারো মানুষ। মোনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। ওনার যে দেশপ্রেম ছিল ওটা আমাদের জন্য, সকলের জন্য, দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য একটি উপমা। যদি ক্ষমতায় আসে বিএনপি, আমরা আশা করব যেন ইসলামের বিপক্ষে যেন তারা না থাকে। আমাদের এই ছেলে মেয়েদের যা আছে তাদেরকে আমরা সেই শিক্ষাটা দিতে পারতেছি যে দেখো, এই দেশের জন্য সত্যিকারের মানুষ থাকলে একমাত্র জিয়া পরিবার আছে। অন্যায়ভাবে তার উপরে যে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, আমরা এর বিচার আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। আল্লাহ এর বিচার করবেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা তার জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ায় অংশ নেন তারেক রহমান। দোয়া মোনাজাতে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার পাশাপাশি প্রার্থনা জানানো হয় নৃশংস হত্যার শিকার ওসমান হাদির জন্য। উনি আমাদের দেশের আলেম সমাজ এবং দেশের জনগণ নিয়ে অনেক ভাবছেন। শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করছি। এই দুইজনের জন্য বিশেষ করে একটু দোয়া আসছে মন থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবর জান্নাতুল ফেরদাউস নসিব করে। এছাড়া দেশের বিভিন্ন মসজিদে বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।